এখন সকাল হয়তো 8:30 বাজে, সাজুগুজু করে নিয়েছি। সকাল ভাবছেন তো কোথায় যাচ্ছি? ঘুরতে যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে রিপোর্ট করতে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। কদিন তো মাঝখানে খুব শরীর খারাপ গেছিলো না, নার্ভের ডাক্তার দেখিয়েছিলাম। তা আজকে হচ্ছে আমার এমআরআই করতে দিয়েছিল, মানে 2 সপ্তাহ হয়ে গেছে। 2 সপ্তাহ আগে ডাক্তার যখন দেখিয়েছিলাম, তো এমআরআই করতে দিয়েছিল। সেই এমআরআই ডেট আজকে পড়েছে। আর কোথায় অনেক দূর জানে, সেই খিদিরপুর। সেই কারণে সকাল সকালে একটু বেরানো। 2টো টেস্ট বাকি আছে, 3টে টেস্ট দিয়েছে, একটা হয়ে গেছে আর 2টো টেস্ট বাকি আছে। এমআরআইটাও হবে, আর একটা কি ওটা ঠিক আমি জানি না। তা চলো, পরে কাজকর্ম অনেক সকাল সকাল উঠে করে নিয়েছি। পুজো দেওয়া হয়ে গেছে। আর বাইরেটা আজকে পুরো মেঘলা, একটু গরম আছে, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, খুব একটা খারাপ না ওয়েদার। আমি প্রদীপকে বলেছিলাম যে মেট্রোতে চলো, তা ও বললো অড রাস্তা হয়ে যাবে। সেই কারণে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, মানে স্কুটি নিয়ে। বারণ করেছিলাম যেহেতু অনেকটা জার্নি হবে, তারপর তো রাস্তাঘাট জ্যাম থাকে। তো যাই হোক, চলুন, চাটা খাওয়া হয়ে গেছে, এবারে দুক্কা করে বেরানো যাক। আর প্রদীপ গেছে হচ্ছে মেয়ে দুটোর জন্য একটু কচুরি বললাম এনে দিতে, আর টিফিন করার সময় পাইনি, এনে দিয়ে যাই, ওরা খেয়ে নেবে। আর রান্না বলতে কালকে খাসির মাংস করেছিলাম, তা একবেলা খাসির মাংস খাওয়ার পর আর দ্বিতীয় বেলা না আর ইচ্ছা করছিল না যে খাসির মাংস খাই। জানেন তো, এত শরীরের মধ্যে সবারই উদ্বেগ করছিল, খাসির মাংসটা না আর খাওয়া যাবে না। সে কারণে রাত্রিবেলা আলু সেদ্ধ খেয়েছি একদম তৃপ্তি করে। না কালকে এরকম, আজকে এরকম একটা রিপোর্ট আছে আমার, উল্টোপাল্টা রাত্রে খাওয়াটা উচিতই না, ওইটা আছে অনেকটা। আর মেয়েরা ভাত করে নেবে। আমাদের 1:30 থেকে একটা রিপোর্ট হবে, একটা এখন যাব হয়ে যাবে, একটা 1:30টার দিকে হবে। যদি হয়ে যায় তো এসে বাড়িতে এসে ভাত খাও, মেয়েকে বলবো ভাত বসিয়ে দিয়ে সেরকমভাবে। আর না হলে ওদের মতো বলবো একটু ভাত করে নিতে, মাংস দিয়ে খেয়ে নেবে। আমরা বাইরে একজন উঠেছে ম্যাডাম, আর একজন এখনও ঘুমাচ্ছে। সকালে বাবাও এসেছিল, চাটা খেলাম বাবার সাথে বসে। তো চলুন বন্ধুরা, বেরানো যাক, নাহলে আবার লেট হয়ে যাবে। প্রতিবেশে ডাকলেই আমি বেরাবো। বন্ধ করো। আর এই দেখো, বদমাইশি করবা না, কেউ আসলে দেখবা এই বলে তারপরে খুলবা। হ্যাঁ, টাটা। পড়তে বসবা, হ্যাঁ, দিদির কথা শুনবে। ফোন করছিলাম যে তুমি যদি কচুরি খাও, খেয়ে নাও। প্রদীপের খিদে পেয়ে গেছে, ধোসা খাচ্ছে। ভালো, আমি আর খাচ্ছি না, ওই একটুখানি একবার। ও খেয়ে আসেনি কিছু, বললাম মেয়েদের জন্য কচুরি আনছো, খাও। এই যে আমরা পৌঁছে গেছি। এখানে এমআরআইটা হবে না, এখানে এমআরআইটা হবে। এসে গেছি, দরজা বাইরে টানুন লেখা আছে। চলুন ভেতরে যাই, সেখানে গিয়ে কতক্ষণ লাগবে। আমরা একটু ভুল রাস্তায় ঢুকে গেছিলাম না, একটু ম্যাপটা গন্ডগোল, বুঝতে পারছিলাম না। ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করলাম, বলে দিল। এই যে হাতে শাখা টাকা সব খুলে নিয়েছি, একদম বিচ্ছিরি লাগছে। কানে দুল, নাকের এই যে কানটাকেই নাক দেখা সব খুলে রেডি, শুধু এমআরআই মেশিনে। ভয় লাগছে জানি। হ্যাঁ, এই যে এমআরআইটা এইমাত্র শেষ হলো, অনেকক্ষণ টাইম লাগলো। এবারে যাচ্ছে আর একটা রিপোর্ট করতে, হচ্ছে খিদিরপুর, না খিদিরপুরে। তো চলুন বেরানো যাক। এখন তো দুপুর 2টো বাজতেই যায়, খাওয়া দাওয়া কিছুই হয়নি। এখান থেকে অনেকটাই দেখাচ্ছে। আমরা পৌঁছে গেছি, এই যে বানসাল মেডিকেল সার্ভিসেস, এখানে হবে আর একটা টেস্ট। আসো না, ওপরে জল আছে। এই একটা লোক। এখন আমরা বিল করে খাবারের দোকানে খুঁজতে বেরিয়েছি, একটা তো খাবারের দোকান পাচ্ছিও না। ওখান থেকে জল পড়ছে, বলছি কি আসবো না, জল পড়ছে, বলছি কি যাবো না, টয়লেট করছে, ওপর দিকে টয়লেট করবে। মাথায় গন্ডগোল আছে। আমার খিদে পাইনি, ওর খিদে পেয়ে গেছে। মানে আমি এমআরআই করতে ঢোকার আগে একটুখানি খেয়ে নিয়েছিলাম, একটা পাউরুটি, ক্রিম পাউরুটি।
ওই জন্য আমার খিদে পাচ্ছে না। খুঁজে খুঁজে একটা রেস্টুরেন্ট পেয়েছি, স্যারের তো খুব খিদে পেয়ে গেছে, তাই থালি অর্ডার দিয়েছি। এই যে থালি অর্ডার দিয়েছি, বেশ ভালো রেস্টুরেন্টটা, পরিষ্কার। এই যে একটা কম্বো নিয়েছি, কম্বোতে অনেক কিছু আছে, ভেজ আছে, একটা ভেন্ডির তরকারি, ডাল, পনির, বুন্দি কা রায়তা, রাইস, স্যালাড, রুটি, পাঁপড়, অনেক কিছু দিয়েছে। খেয়ে দেখো, ও খেয়ে দেখুক, তারপর আমি নেব, নাহলে আমি অন্য কিছু অর্ডার করব। সেই 2টোর সময় এসছি, এখন বাজে সন্ধ্যে 6টা, এতক্ষণ টাইম লাগলো। মানে আমাদের টাইম দিয়েছিল 1:30টায়, ওই এমআরআই করতে টাইম লেগেছে, 2টো বেজেছে আস্তে আস্তে এখানে। কিন্তু বাড়ির দিকে এখন মন করে আছে, আর ভালো লাগছে না, আমি খুব ক্লান্ত আজকে। আর আমি কোনোদিন জানতাম না যে হাতে ইউএসডি হয়, তা হাতে আজকে আমার ইউএসডি হয়েছে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। চলুন এখন বাড়ির দিকে যাওয়া যায়। প্রদীপ এখন ম্যাপটা ইয়ে করছে, সেট করে নিচ্ছে ফোনে, অসুবিধা হবে না, এখন চলো। যেদিক দিয়ে এসে সেদিক দিয়েই যাবো তো, না অন্য দিক দিয়ে? যখন ডাল লাবে বললাম চা বসা, চা হয়ে গেছিলো, মেয়ে আবার গরম করে ঢাকা দিয়ে রেখেছে। সারাদিন কেমন কাটলো বোনের সাথে? সারাদিন ট্যাব নিয়ে সেই ব্লগ দেখছে, এর ব্লগ ওর ব্লগ। তারপর এবার তো বাড়িতে আসলাম, মেয়েকে বললাম চাটা বসা, এবার ডাল লাবে ঢুকতে পারিনি, প্রদীপ বলছে চা বসাতে বলো। এসে স্নান করে ফ্রেশ হলাম, এবার একটু চায়ে চুমুক দিই। লাস্টে যে আলট্রাসোনোগ্রাফি হলো হাতে, আমি তো জানতাম না হাতে আলট্রাসোনোগ্রাফি হয়, আমি জানি পেটে হয়, ব্রেস্টে হয়, এসব হয়। তারপরে ওনারা বললো 8 ঘন্টা বসুন, রিপোর্টটা নিয়ে একবারে যাবে। তাহলে আবার 8 ঘন্টা বসবো, সেই তো এমআরআই রিপোর্ট আনতে যেতেই হবে। তাহলে চলে যাই, 8 ঘন্টা মানে ওদের 1 ঘন্টা। ওই জন্য চলে আসলাম। আসার সময় একটু মিত্র ক্যাফে, মানে মিত্র ক্যাফে থেকে এগিয়ে গেছি অনেকটা, গিয়ে মানে নাকে না ওই ফ্রায়ের গন্ধটা যেন এগিয়ে যাচ্ছিলো লাল মন্দির পর্যন্ত, বুঝলি? মিত্র ক্যাফের পরে তো লাল মন্দির, না গো, লাল মন্দির পর্যন্ত এগিয়ে গেছি। রোডের উপরে যে মন্দিরটা, হ্যাঁ, আমরা তো শ্যামবাজারের ভেতর ওই জায়গাটাতে গেছি, গিরিশ পার্কের আগে লাল মন্দির পর্যন্ত এগিয়ে গেছি, নাকে পর্যন্ত গন্ধ চলে গেছে অতদূর। আবার প্রদীপ গাড়ি ব্যাক করে একটুখানি, মানে স্টক আউট হয়ে যাচ্ছে, আমরা গিয়ে অর্ডার দিতে দিতে এটা শেষ ওটা শেষ। যাই 2 রকম আইটেম পেয়েছি, বেবি ফ্রাই পেয়েছি, মানে ফিশ ফ্রাইডই বেবি ফ্রাই পেয়েছি, ওটা নিয়ে এসছে। আর একটা কি একটা যেন এনেছি, অত নাম মনে রাখতে পারি। চলুন বন্ধুরা, এবার একটু রান্না করবো কিচ্ছু না, শুধু ভাত বসাবো। আর শরীর দিচ্ছে না, বলুন না, সকালবেলা ওই আলু ভাজা ভাত করবো। সেই 8:30 15টায় বেরিয়েছি, আর এই 8:30 পুরো রাত্রির বাজে ঢুকলাম। আর রাত্রিবেলা তো যখন আসছিলাম রাস্তা দিয়ে এত ভালো লাগছিল, মনে হয় কলকাতা শহর। সেই প্রদীপও খুব ক্লান্ত, ও তো, তোর বাবা তো বেশি ক্লান্ত হয়েছে এতটা রাস্তা গাড়ি চালিয়ে। টাটা বন্ধুরা, গুড নাইট বলে দাও। গুড নাইট। ছোটো মেয়ে গেছে পড়তে, টাটা বন্ধুরা।